নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই বছর শুরু হলো, এই জাস্ট কিছুদিন আগে হ্যাপি নিউ ইয়ার বললাম, আপনারা মেসেজ করলেন, মাস শেষ হয়ে গেল, হতে চললো। তো জানুয়ারি মাসের লাস্ট সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক তার রাশিফলের ভিডিও, অর্থাৎ সাপ্তাহিক রাশিফলের ভিডিও। মানে কিভাবে সময় চলে যাচ্ছে বোঝাই যায় না, তাই না? তো চলুন সাপ্তাহিক রাশিফলটা শুরু করি, বা এই সপ্তাহ কী হবে, কী হতে পারে, কীভাবে চলতে পারেন তার আলোচনাটা শুরু করি। আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে, ডেসক্রিপশন দেখতে পারেন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তাহলে চলুন আলোচনাটা শুরু করা যাক। তার আগে সাপ্তাহিকের তো 3টে পার্ট, কালকের ইনফরমেশানগুলো দেবো যেভাবে দিই বা দেওয়ার চেষ্টা করি। তারপর সাপ্তাহিক থাকবে, তারপর একটু গল্পগুজব আড্ডা থাকবে, যেটা থাকে আর কি। এবং শুরু করি সেইভাবেই। কালকে 28শে জানুয়ারি 2024 রবিবার। কালকে সিংহ রাশি, মঘা নক্ষত্র, কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি, শোভন যোগ চলবে আগামীকালকে অবশ্যই। তো শোভন যোগ চলবে, ভালো যোগ একটা। আগামীকালকে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে বা বেটার রেজাল্ট দেবে, নক্ষত্রগুলো একটু বুঝবেন। কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, অশ্লেষা, মঘা, হস্তা, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাছাড়া, ধনিষ্ঠা, শতভিষা এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাবেন। কালকে একটা ব্যাপার সাবধান করে যাই একটু, সাপ্তাহিক রাশিফল তো দিচ্ছি, দৈনিক তো দিচ্ছি না। কালকে বড় ট্রানজাকশান একটু বুঝে, বড় ডিল একটু বুঝে করবেন। বড় ট্রানজাকশান, হিউজ ট্রানজাকশান একটু দেখে বা একটু বুঝে করবেন। কালকের দিনে খারাপ সময়টা 12টা 23 থেকে, দুপুর 12টা 23 থেকে 2:07-8-10, এই টাইমটা মানে 12টা 20 থেকে 2:10 একটু দেখে ব্যবহার করছেন, বুঝে ব্যবহার করছেন। 2:35 থেকে 6টা বেস্ট টাইম কালকের দিনের জন্য, বেস্ট ভালো সময়। সকাল 9টা 15 থেকে 12টা 5ও হতে পারে, খারাপ নয়, কিন্তু সেকেন্ড হাফটা বেটার রেজাল্ট দেবে। আগামীকালকে অবশ্যই সূর্যদেবকে প্রণাম করা উচিত। সূর্য প্রণাম, সূর্যদেবকে স্মরণ মনন চিন্তন করা উচিত করে দিনটা শুরু করবেন। আলোচনাটা চলুন শুরু করি। তো সূর্য প্রণাম করে সূর্যদেবের উদ্দেশ্যে অনেকে জল দেন, দিয়ে দিনটা শুরু করুন, বেটার হবে। তাহলে কালকে কালার এবং সংখ্যাটা একটু বুঝে নিতে হবে, সময় বলে দিয়েছি, শুভ সময়, এই সংখ্যা এবং শুভ রং। মেষ সবুজ 2, বৃষ লাল 3, মিথুন সাদা 5, কর্কট হলুদ 8, সিংহ সবুজ 1, কন্যা লাল 4, তুলা হলুদ 2, বৃশ্চিক লাল 3 কালকের দিনে চলবে, ধনু হলুদ 5, মকর সবুজ 2, কুম্ভ সাদা 7 এবং মিন যদি আপনি হন লাল 1, 2 দুটোই চলতে পারে, আপনারা ব্যবহার করতে পারেন, বা ব্যবহার করলে আপনারা পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন। তো কালকের দিনটা কাটান। এবং ওই দেখুন 28শে জানুয়ারি রবিবার, জানুয়ারি মাসের শেষ রবিবার, বহু পিকনিক হবে, বহু জায়গায়, আমরা একটু ভালোবাসি তো এগুলো, তো হবে। তো ভালোভাবে দিনটা কাটান, আনন্দ করুন, হইহট্টগোল করুন, দিয়ে দিনটা কাটান, অসুবিধা নেই। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। অবশ্যই সাপ্তাহিক রাশিফলটা কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি সেটা শুরু করি। সিংহ রাশি দিয়ে সপ্তাহ শুরু হচ্ছে, আর বাদবাকি গ্রহগত অবস্থান মোটামুটি যেরকম ছিল সেরকমই রয়েছে। বৃহস্পতি মেষে, কেতু কন্যায়, রাহু মিনে, শনি কুম্ভে, রবি মকর, বুধ শুক্র মঙ্গল ধনুতে অবস্থান করছে। তাহলে মেষ দিয়ে শুরু করব, অর্থাৎ মেষ রাশি কী রেজাল্ট পাবেন সেটা দিয়ে শুরু করব, দিয়ে চলবে এবং নক্ষত্র ফলগুলোও আপনাদেরকে বলবো। দেখুন, মেষ রাশির জাতক বা জাতিকা বা মেষ রাশির মানুষজন যদি আপনি হন, হেলথ অনেকটা ইমপ্রুভ করছে, গুরুজনদের হেলথ কিন্তু ডিটোরিয়েট করবে। আপনার হেলথ ভালো থাকছে, কিন্তু এজেড বা সিনিয়র বা বয়স্ক মানুষগুলো যারা রয়েছেন তাদের হেলথের জায়গায় লক্ষ্য রাখুন। বাচ্চাগুলোর হেলথ ভালো থাকছে, ডিল ইনভেস্টমেন্ট কথা এগোনো অত্যন্ত ভালো। ইভেন কোনো লিগাল, কোনো যে পুলিশি ঝামেলা, কোনো জায়গা জমি সংক্রান্ত বিবাদ,
এগুলোও আপনার দিকে যাবে বা বেটার রেজাল্ট দেবে। এই জায়গাগুলো বা এই দিকগুলো বেটার ফল বা বেটার রেজাল্ট দেবে কালকের দিনের জন্য। কালকের দিন ট্যুর বা ট্রাভেল অবশ্যই ভালো ফল দিচ্ছে, সপ্তাহ অবশ্যই ভালো ফল দিচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে। তো ট্যুর, ট্রাভেল, কথা, আইন, আদালত, জায়গা জমি এই সংক্রান্ত ব্যাপারগুলো বেটার হচ্ছে। কিন্তু জ্ঞাতি শত্রুতাতে জেরবার হতে পারেন। জ্ঞাতির লোকজন, জ্ঞাতির মানুষগুলো, তাদের থেকে, ভাই বোনদের থেকে শত্রুতা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে উন্নতি, হাজব্যান্ড ওয়াইফের প্রেম বাড়বে, প্রেমে ঝামেলা বাড়বে। তো প্রেমিক প্রেমিকা হলে ঝামেলা অশান্তি রয়ে যাচ্ছে, অশান্তির জায়গা রয়েছে, প্রেম কিন্তু কাট হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। দাম্পত্য জীবন কাট হওয়ার ব্যাপার নেই, ঠিকঠাক চলছে। সন্তান সুখ ভালো, সন্তানের হেলথও ভালো। তবে বন্ধুরা, বিদ্যায় বাধা রয়েছে, খেয়াল রাখুন। বিদ্যাস্থান খুব একটা ভালো হচ্ছে না। মেষ রাশির বেস্ট পার্ট কিন্তু বিজনেস এই সপ্তাহের জন্য। আপনি বিজনেসম্যান বা বিজনেস ওম্যান, আমি সাজেস্ট করব ব্যবসাটাকে না জোর কদমে লাগুন। চল ভাই, তোকে বেটার করতে হবে, এই ব্যাপারটা জোর দিন। আপনি যখন মেসের মানুষ, বিজনেস অবশ্যই ইমপ্রুভ করবে বা ডেভেলপ করবে। দেখুন, চাকরি ক্ষেত্রে ওপর মহলের সাপোর্ট পাচ্ছেন, কালিগ বা সহকর্মীদের সাপোর্ট কম। যারা আমার কালিগ, যারা আমার সহকর্মী, তাদের সাপোর্ট কম হচ্ছে এই সপ্তাহে। পরিশ্রম রয়েছে, প্রচুর পরিশ্রম, প্রচুর খাটাখাটনি বা প্রেশারটা বড্ড বেশি হয়ে যাচ্ছে মেসের মানুষজন হলে। এবং কাজ এগোবে না ঠিকঠাক মতো, অর্থাৎ স্মুথনেস কম, প্রেশার বা চাপ বড্ড বেশি। তো মেষ রাশি, চাকরি করছেন যখন আপনি একটু খেয়াল রাখুন বা নজর রেখে চলছেন বা লক্ষ্য রেখে চলছেন। আমার মনে হয় এটা প্রয়োজন রয়েছে। চাকরি ক্ষেত্র অ্যাভারেজ রেজাল্ট দেবে এবং নতুন স্যাপারগুলো একটু দেখে চলাটা বেটার হবে। অশ্বিনী নক্ষত্র, সিনিয়রদের সঙ্গে পরামর্শ সব বিষয়ে করুন, ভ্যালুয়েবল বিষয়গুলোই করুন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আবেগের পড়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। কৃত্তিকা নক্ষত্র, গুপ্ত শত্রুতা ভরা সপ্তাহ হচ্ছে, তো গুপ্ত শত্রুতা কিন্তু থাকবে, হিডেন যে স্যাপারগুলো রয়েছে খেয়াল রেখে চলুন। আমার মনে হয় এটা বেটার রেজাল্ট দেবে। নেক্সট রাশি, পরের রাশি বৃষ রাশি। দেখুন, বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহ ঝঞ্ঝাটপূর্ণ হতে চলেছে। যদিও শরীর স্বাস্থ্যের উন্নতি রয়েছে, কিন্তু জলের মতো অর্থব্যয়, লিকুইড জলের মতো অর্থব্যয়। ট্যুর ভালো রেজাল্ট দিচ্ছে, ট্রাভেল ভালো হচ্ছে, দূর ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্টের চক্করে গিয়ে আপনি প্রবলেমে পড়তে পারেন, খেয়াল রাখুন। কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, কর্মক্ষেত্রে ঝামেলা, কর্মক্ষেত্রে বাধা বা অশান্তির যোগ 16 আনাভাবে থাকছে বা ভীষণ রকমের থাকছে, এটা খেয়াল রাখতে হবে। ওপর মহল থেকে প্রেশার ক্রিয়েট হতে পারে ফালতু, এবং যেগুলো আপনার দায়িত্ব নয় সেই কাজগুলোকে চাপ দেওয়া হতে পারে, এই তুমি ওটা করবে। এই ব্যাপারটা চলছে বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার কাজ ভালো হচ্ছে, কাজ নিয়ে প্রবলেম নেই, কিন্তু লোকে খুঁতবার করবে, এটা ঘটনা। তো এই জায়গাটা দেখুন, ব্যবসা মোটামুটি চলবে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমারদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জায়গা রয়ে যাচ্ছে। তবে বৃষ দাম্পত্য জীবন ভালো হওয়ার কথা, প্রেমও ভালো হওয়ার কথা। কিছু ক্ষেত্রে প্রেম নিয়ে ছোটোখাটো ভোগান্তি রয়েছে, বন্ধুত্ব ভালো হবে, অ্যাকচুয়াল বন্ধুত্বের সাপোর্টটা পাবেন। গুরুজনদের সাপোর্ট ভালো রয়েছে, ভাই বোনদের সাপোর্টও রয়েছে, কিন্তু মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা, স্ট্রেস নিয়ে চলার ব্যাপারটা ভীষণ রকমের থেকে যাচ্ছে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনত জটিলতা আমার মনে হয় না আপনাদেরকে ভোগাচ্ছে। সন্তান সুখ ভালো। বিদ্যা বন্ধুরা খেয়াল রাখুন, পড়াশোনা বা পড়াশোনার ক্ষেত্রে লক্ষ্য রাখুন। বড় কথাবার্তা, বড় দায়িত্ব, হিউজ কোনো দায়িত্ব খুব সাবধানে নেবেন, অনেকটা দেখে বা অনেকটা বুঝে শুনে নেবেন। আপনি যখন ভীষণ মানুষ, আমার মনে হয় এটা বেটার রেজাল্ট দেবে। তো কৃত্তিকা নক্ষত্র, ধার দেনায় জড়াবেন না। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রলোভনে পা দেবেন না, প্রলোভন বা এরকম কোনো ব্যাপার। মৃগশিরা, সিলি মিস্টেক্স বড্ড বেশি এবং এটাকে খেয়াল রাখতে হবে। সিলি মিস্টেক, ছোটো ছোটো ভুলভ্রান্তি বড্ড বেশি, এটাকে খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন। পরের রাশি হচ্ছে মিথুন রাশি। দেখুন, মিথুনের এই সপ্তাহে উন্নতি ঘটছে, ডিপ্রেশন কাটতে চলেছে, কোনো ফ্রাস্ট্রেটেড স্যাপার এগুলো চলছে, এ সপ্তাহ ক্লিয়ার করবে, এ সপ্তাহ স্কোয়ার অফ করবে। বন্ধু এবং ভাই ভোগাবে, বন্ধু মানে মেয়েদের ক্ষেত্রে বন্ধু বা বান্ধবী বলতে পারি, বা ভাই বোন, এরা ভোগাচ্ছে। মিথুনের হেলথ ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট পার্ট অ্যাভারেজ, কেনাকাটি চলতে পারে, এবং যদি কোনো কিছু কেনার স্যাপারগুলো থাকে,
আমার মনে হয় এটা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে আপনি মিথুনের মানুষ হলে। তবে বন্ধুরা, ট্যুরে যাবেন সাবধানে, লোকের দায়িত্ব নেবেন সাবধানে, বন্ধুস্থানীয় ব্যক্তিদের থেকে প্রবলেম রয়েছে। তবে একটা ঘটনা, এরা প্রবলেম ক্রিয়েট করবে, কিন্তু ডিপ্রেশন, কোনো কিছু নিয়ে প্রচণ্ড টেনশনে রয়েছি, কোনো চাপে রয়েছি, ভীষণ রকমভাবে ফ্রাস্ট্রেশন রয়েছে, এগুলো কিন্তু কাটছে, কাজের গতি বাড়ছে, স্মুথনেস আসছে, লাক সাথ দিতে চলেছে। লাক, অযাচিত কেউ সাহায্য করতে পারে। বন্ধুরা প্রবলেম দিচ্ছে, তার মানে কি সবাই কি আমার বন্ধু নাকি? তো অযাচিত এবং কেউ এমন কোনো মানুষ যারা আপনাকে দেখতেও পারে না, তাদের থেকে কোনো সাপোর্ট পেয়ে যেতে পারেন। তো সুযোগের অপেক্ষায় থাকুন, সুযোগ সন্ধানী হন। বিজনেস পার্ট ভালোর দিকে যাচ্ছে, কাস্টমার ডিল আসছে এবং ফ্লাইং কাস্টমার অনেক কটা পাবেন। আপনি বাকপটু হন, বাকপটু মানে কথাবার্তা বলার ব্যাপারে পারদর্শী হওয়া। আপনি তবে তো রেজাল্ট পাবেন, আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে এই জায়গা বা এই দিকটা অনেক বেশি করে লক্ষ্য রাখুন, নজর রাখুন বা খেয়াল রাখুন। আমি সাজেস্ট করবো আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। দাম্পত্য জীবন কিন্তু ভোগাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের পজিটিভিটি, এই জায়গা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। সো এটাকে নজর রাখবেন আপনি যখন মিথুনের মানুষ। প্রেমে সাফল্য, প্রেম করছেন, গণ্ডগোল চলছে, ভালো হচ্ছে। যে কোনো লিগাল প্রবলেম, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, জায়গা জমি প্রবলেম, ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। চাপ দিতে হবে, এই ব্যাপারগুলো থাকলে চাপ তৈরি করতে হবে, বেটার হবে। বিদ্যায় মনোযোগের অভাব, পেরেন্টসদের সাপোর্ট রয়েছে, পড়াশোনা ভালো হচ্ছে না, পেরেন্টস, গুরুজন, সিনিয়রদের সাপোর্ট রয়েছে, কথা বলে অনেক প্রবলেম সলভ হতে পারে, কথা বলে অনেক প্রবলেম সলভ হতে পারে মিথুনের মানুষজন হলে। সো সেটা অ্যাপ্লিকেবল এবং এটাকে অ্যাপ্লাই করার আই থিঙ্ক প্রয়োজন। মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির জাতক বা জাতিকা, লেগে থাকবেন, হাল ছাড়বেন না। আদ্রা নক্ষত্র, সিক্রেসি মেনটেন করবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি লোকের দুঃখ, লোকের কষ্ট, লোকের প্রবলেমগুলোকে ঘাড়ে টেনে নিতে পারেন। এটা অ্যাকচুয়ালি আপনার প্রবলেম, এটা একটু লক্ষ্য রাখুন, আমার মনে হয় এটা দরকার রয়েছে। নেক্সট, কর্কট রাশি। দেখুন, কর্কট রাশির কন্ট্যাক্ট ফিল্ড হচ্ছে, কিন্তু শরীর ভালোর দিকে যাচ্ছে। মায়ের হেলথ খেয়াল রাখবেন, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের কন্ট্যাক্টস, পরিচিতি, সুযোগ সুবিধা তৈরি হওয়ার জায়গা রয়েছে। কিছু ঘটনা প্রবাহ নিয়ে ভীষণ রকমভাবে চাপ খেয়ে যেতে পারেন, চাপ নিয়ে নিতে পারেন, এটা একটা প্রবলেম, এটা একটা প্রবলেম। ইনভেস্টমেন্টের জায়গা খুব একটা ভালো নয়, ট্যুর বা ট্রাভেল ভালো হচ্ছে, নেসেসারি বা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনাকাটা বা ডিলগুলো চলতে পারে। ডমিনেট করার একটু ব্যবস্থা করবেন আপনি কর্কটের মানুষ হলে বা কর্কটের জাতক জাতিকা হলে। ডমিনেট করা, কর্তৃত্ব করা, চাপ দিয়ে কাজ করিয়ে নেওয়া, হাল ফিরবে, বাধা কাটবে, দৈব সাপোর্ট করছে। এবং আপনি চাকরি ক্ষেত্রে কিছু স্পেশাল প্রজেক্ট, স্পেশাল কাজ, এই ব্যাপারগুলো কিন্তু তৈরি হচ্ছে। যদিও বন্ধুরা বিজনেস খুব লিমিটেশান নিয়ে চলছে, খুব লিমিটেশান বা বাউন্ডেশান বা প্রতিবন্ধকতা নিয়ে বিজনেসগুলো চলছে, কিন্তু এক্সপেক্টেড চাকরি ক্ষেত্র ভালো। কিছু সংখ্যক কাস্টমার নিয়ে বিজনেস হচ্ছে, কিছু লিমিটেশান নিয়ে বিজনেস হচ্ছে, এটা ঘটনা। দাম্পত্য জীবন ভালো হচ্ছে, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো হচ্ছে। প্রেম কিন্তু শত্রুসুলভ আচরণ করবে, মানে ধরুন আমার প্রেমিকা এমন ব্যবহার করছে, মনে হচ্ছে যেন শত্রু, এ আমার সবচেয়ে বড় শত্রু, এই ব্যাপারটা হতে পারে। সন্তান সুখ ঠিকই আছে, পড়াশোনা ভালো হচ্ছে। বন্ধুরা, লিগাল, পুলিশ, আইন, কোর্ট কাছারি, আদালত, এই ব্যাপারগুলো থাকলে একটু দেখে শুনে চলবেন। ভাই বোন, ভাতৃস্থানীয় ব্যক্তি, এদের সাপোর্ট পাচ্ছেন। বন্ধু বান্ধবী অ্যাভারেজ হচ্ছে, অসুবিধা নেই। লাক বা দৈব আপনার পরে থাকবে। তো কর্কট ওভারঅল একটা ভালো সপ্তাহ। তবে মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ খেয়াল রাখুন। সন্তানের সাথে বন্ডিং আমি আশা করছি ভালো হবে। ভৌতিক বা আদি ভৌতিক, দৈব এটাকে বলে, আপনি সাপোর্টগুলো পাবেন বা সাহায্যগুলো পাবেন। তো কর্কট রাশির জাতক বা জাতিকা, পুনর্বসু নক্ষত্র হলে কথা বেশি করে বলবেন। পুষ্যা নক্ষত্র, সম্মান নিয়ে কাজ করুন, সম্মান না থাকলে লাখ টাকারও কোনো দাম নেই, এটা খেয়াল রাখবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধূর্ত হন, চালাক হন, সুযোগ সুবিধা আদায় করে নিন, বেটার হবে। আমরা বলি এ স্বার্থপর, ও খারাপ, আরে খারাপ তো খারাপ, তো কী এসে গেল, সে তো গুছিয়ে নিচ্ছে, তো এটা ব্যাপার, দিনের শেষে তো এটাই দরকার। তো ধূর্ত হন। নেক্সট, সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের সপ্তাহ শুরু হচ্ছে ফ্রাস্ট্রেশন দিয়ে, ব্যয় দিয়ে,
জলের মতো অর্থ ব্যয়, মেডিকেল এক্সপেন্স বেড়ে যাওয়া, ডাক্তারি খাতে খরচা বেড়ে যাওয়া, এবং কোনো না কোনোভাবে আমি বহু ডাক্তারবাবুদের সাথে তো কথা বলি, বহু ডাক্তারবাবু আমাকে ফোন করেন, বহু ডাক্তারবাবু, বিশ্বাস করুন আমি এই যে কথাটা বলি যখন না, মেডিকেল এক্সপেন্স বেড়ে যাওয়া, তারাও কষ্ট পান এই ব্যাপারটা শুনে। তো ঘটনা এটা, আপনি যখন সিংহের মানুষ বা সিংহ রাশির জাতক বা জাতিকা, সিংহ রাশির ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্সেস বাড়ছে, ডিপ্রেশন বাড়ছে, ফ্রাস্ট্রেশন বাড়ছে। তো আমি এবং আমার পরিবার প্রত্যেকটা সদস্যা হেলথ খেয়াল রাখতে হবে, শরীর লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু ব্যাপার। ইনভেস্টমেন্ট পার্ট ভালো হচ্ছে না, ট্যুর তাও চলতে পারে, ট্যুর বা ট্রাভেল যাও তো চলতে পারে। নতুন কোনো প্রসেস শুরু করা, নতুন কোনো দায়িত্ব নেওয়া, নতুন কিছুর অ্যাপ্লাই করা, নতুন কোনো কাজ শেখা, নতুন কোনো পরিচিতি বিল্ড করা বেস্ট রেজাল্ট দেবে। তো নতুন কোনো প্রজেক্টের ব্যাপার রয়েছে, কোনো পেন্ডিং সমস্যাগুলো রয়েছে, সেটাকে নতুনভাবে শুরু করতে চাইছেন, এগুলোকে ঘাঁটুন। বিজনেস ইমপ্রুভ করছে, পেন্ডিং সমস্যাগুলোকে যদি সিরিয়াস নেন এবং সিরিয়াসলি চলো এটাকে সলভ করতে চাইছি হবে, কিন্তু যারা গতানুগতিক কাজ করেন তারা খেটে মরে যাবেন। বন্ধু বান্ধবী কালিগ 10 জনকে নিয়ে চলবেন, এই 10 জন আপনাকে প্রবলেমে ফেলবে। আপনি যখন সিংহের মানুষ, বিজনেস ইমপ্রুভ করার কথা, ডেভেলপ করার কথা, গ্রোথ আসার কথা, এক্সপেক্টেড যে আসবে, জায়গাটা আসছে, এবং আপনার প্রয়াস বা প্রচেষ্টা রং দেখাবে। দৈব সাপোর্ট করছে, কিন্তু ব্রেন ওয়ার্ক অনেক বেশি সাপোর্ট করবে আপনাকে। দাম্পত্য জীবন ভালো হচ্ছে না বন্ধুরা, সাবধান। প্রেম সাফল্য, প্রেমে বন্ডিং বা ভালোবাসা, এই জায়গাটা বেটার হচ্ছে। লিগাল কোর্ট কাছারি জায়গা জমি ভোগাতে পারে, জ্ঞাতি ভোগাতে পারে, বাবা মার সাপোর্টটা ঠিকঠাক, এবং আপনি হাউসওয়াইফ বা আপনি যখন একজন গৃহবধূ, তো আপনাকে এই ব্যাপার বা এই জায়গা অনেকটা বেশি আমার মনে হয় লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রেখে চলতে হচ্ছে। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, তো এটা খেয়াল রাখুন বা নজর রেখে চলুন। সন্তান ঠিকই আছে, বিদ্যা নিয়ে আমি চাপ খাচ্ছি না, চাপ নিচ্ছি না, বিদ্যা ঠিকঠাক চলবে। ইভেন অনেকের কোনো পরীক্ষা বা এই সপ্তাহে কোনো এরকম ব্যাপার থাকলে এটা বেটার রেজাল্ট দিতে পারে। তো দেখুন, সব মিলিয়ে মঘা নক্ষত্র সব কিছু হিসাব করে এগোন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে দৈব কিন্তু পুরো মাত্রায় পাশে দাঁড়াচ্ছে। উত্তর ফাল্গুনি খুচরো ঝামেলার ভর্তি থাকবে সপ্তাহ, খুচরো ছোট প্রবলেম আপনাকে কিন্তু ভোগাবে বা ভর্তি থাকবে, যেটাকে অ্যাকচুয়ালি বলে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের আমি বহুবার কন্যা রাশিকে বলেছি, কন্যা রাশির এই মুহূর্তে সময় কিন্তু ভালো নয়, অ্যাকচুয়ালি ভালো নয়, এবং যে কানেকশানগুলো তৈরি হয়েছে সেটা খুব একটা ভালো রেজাল্ট দেবে না। কারোর ক্ষেত্রে একটু ভালো চলছে, কারোর ক্ষেত্রে একটু খারাপ চলছে, কিন্তু অ্যাকচুয়ালি চাপ প্রত্যেকের রয়েছে। মিলিয়ে দেখে নিন আপনি যখন কোনো কন্যার মানুষ। তো কন্যার জাতক বা জাতিকাদের প্রথম কথা বলি যে হেলথ কিন্তু অনেকটা বেটার থাকবে। আপনি এবং আপনার পরিবার, ফ্যামিলি বা পরিবারের মানুষগুলো শরীরের ব্যাপারে, স্বাস্থ্যর ব্যাপারে অনেকটা বেটার রেজাল্ট পাবেন। টাকা সেভ হবে না, টাকা সেভ করতে গিয়ে লাভ হবে না, তো গুছিয়ে চলুন, হিসাব করে চলুন, সেটা বেটার হবে। আপনি জমাতে যাবেন, 10 টাকা জমাতে গিয়ে 20 টাকা খরচা করে ফেলবেন, এ ব্যাপার চলছে। ভ্রমণ এ সপ্তাহে যথোপযুক্ত রেজাল্ট না দিতে পারে। কোনো পুরনো সমস্যা, কোনো দৈব থেকে, কোনো কপাল থেকে কোনো রকম প্রবলেম, এটা কিন্তু ক্রিয়েট হচ্ছে, লক্ষ্য রাখবেন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। কন্যা রাশির গতানুগতিক চলা উচিত, গথে চলা উচিত, এবং টেম্পার ধরে রাখা উচিত। সো সবটা ক্যালকুলেটেড, সবটা হিসাব করে ছোকে এগোলে আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। বা ছোকে আমি হিসাব করে এগোচ্ছি, ভাই আমি ফালতু চলবো না, ফালতু খরচা করবো না, এই যে ব্যাপার, এটা বেটার রেজাল্ট দেবে। রিস্ক নেওয়া, লোকের ভরসায় চলা, আবেগে ভেসে যাওয়া, লোকের কথায় নেচে যাওয়া, বড় রিস্ক নেওয়া, চলো ভাই আন্দাজে ঢিল মারি, এগুলো উচিত হবে না। বিজনেস যদিও ভালো হচ্ছে, কাস্টমার ডিল ভালো হচ্ছে, কিন্তু চাকরি ক্ষেত্রে চাপ খেয়ে যেতে পারেন, কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, লোকের সমস্যা নিয়ে তো সব মিলিয়ে একটু হিসাব করে সবটা পার করুন। যদিও স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, গ্যাপ কমবে, প্রেমজ সম্পর্কগুলো অ্যাভারেজ চলছে। গুরুজনদের সাথে বিবাদ, দৈব সাপোর্ট না করা, বিদ্যায় সাফল্য, সন্তান সুখ, সন্তানের সাথে সম্পর্ক বন্ডিং পজিটিভ হচ্ছে। কিন্তু এটা ঘটনা যে যদি কোনো পুলিশ, কোনো আইন, কোনো লিগাল প্রবলেম এগুলো চলে, আমার মনে হয় না খুব বেশি প্রবলেম রয়েছে। ভাই বোন বা ভাতৃস্থানীয় ব্যক্তি, জ্ঞাতির লোকজন ঠিকঠাক, আশা করছি, এক্সপেক্টেড যে ঠিকঠাক চলছে।
তো কন্যা রাশি সব মিলিয়ে পার করার সপ্তাহ হচ্ছে, চালিয়ে নেওয়ার সপ্তাহ হচ্ছে, বুঝে শুনে চালিয়ে নেওয়ার সপ্তাহ হচ্ছে। বড় এক্সপেকটেশন রাখবেন না, বড় ধাক্কা খাবেন, এটা ঘটনা। উত্তর ফাল্গুনি কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হিউজ ইনভেস্টমেন্ট কোনো মতে উচিত হবে না। হস্তা নক্ষত্র, দায়িত্ব ছাড়বেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো নিচে তলার মানুষগুলোকে নিয়ে চলুন। যারা নিচে তলার মানে আপনার থেকে কম পোস্ট, কম স্যালারি উইথড্র করেন বা এই ধরনের মানুষগুলো থাকেন না, এনাদেরকে নিয়ে চলুন, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। পরের রাশি তাহলে তুলা রাশি। তুলা রাশির সময় কিন্তু ওভারঅল ভালো চলছে, ফ্যাক্ট। তুলা রাশির মানুষজনদের সময় কিন্তু তুলা রাশির এই সপ্তাহ শরীর ভালোর দিকে যাচ্ছে না। হেলথ সাবধান, ফ্যামিলি হেলথ ভালো, বাবা মা, এজেড, বাচ্চা, পার্টনার হেলথ ভালো মোটামুটি। তার সঙ্গে দৈনিকগুলো আমি দেবো, দেখছেন তো দৈনিকগুলো, তো দৈনিকগুলো দেখে নেবেন, পেয়ে যাবেন। কিন্তু ঘটনা এটা যে আপনার হেলথ একটু সাবধানে থাকতে হবে। কথা বলা, কন্ট্যাক্টস বাড়ানো, পরিচিতি তৈরি করা, যোগাযোগ বাড়ানো, ইভেন ট্যুর করা, ইনভেস্ট করাও। ফিউচার প্ল্যানিং, ইনভেস্ট বলতে চাইছি এক্ষেত্রে ফিউচার প্ল্যানিং। ধরুন আমি 10 বছর পর একটা টাকা নেবো বা আমি ভবিষ্যতের জন্য কিছু করতে চাইছি, এটা বেটার রেজাল্ট দিচ্ছে। কিছু পরিবারের জন্য কেনাকাটি করতে চাইছেন, করতে পারেন, অসুবিধা নেই। গোপনীয়তা মেনটেন করে কাজ করুন, একটা ফ্লোতে চলুন, বড় টার্গেট অ্যাচিভ করার ব্যবস্থা করুন। সো ইয়ার এন্ডিংয়ের সময় যে বড় টার্গেট, বড় সেলস, কথাবার্তা, এগুলো বেটার রেজাল্ট দেবে। একটা প্রসেস শুরু করুন। 10টা জায়গা, 20টা জায়গা, 30টা জায়গাকে খামছে হাতড়াতে গিয়ে আপনি লাভ পাবেন না খুব বেশি। আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলা রাশির জাতক বা জাতিকা, তো বন্ধুরা আমি বলবো এই জায়গাটাকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হবে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বিজনেস পার্ট একটু ভোগাবে, কাস্টমার কম আসছে, কাস্টমার একটু কম। চাকরি ক্ষেত্র যতটা ভালো বলছি, ইভেন শত্রুতার জায়গাও কমছে। হ্যাঁ থাকবে, থাকে না বলা ভুল, থাকবে, বাট জেলাসি থাকবে, ক্ষতি করতে পারছে না। দাম্পত্য জীবনে ইগো চলছে, ঠান্ডা চলছে, রিলেশনশিপটা একটু খেয়াল রাখুন। প্রেম যেমন ভালো, তবে এই মুহূর্তে তুলার প্রেমও কিন্তু ব্যাপক চলছে বলতে পারছি না, বাট প্রেম এই সপ্তাহের জন্য ভালো হচ্ছে। বিদ্যায় সাফল্য, একাগ্রতা বাড়ান, ভীষণ ভালো সাকসেস পাবেন। কোর্ট, লিগাল, পুলিশ, আইনত ঝামেলা, এই ধরনের গণ্ডগোল বা গোলযোগ বেটার রেজাল্ট দেবে। ভাই বোনদের থেকে একটু সাবধান, শ্বশুর বাড়ি থেকে একটু চাপ তৈরি হতে পারে। সন্তান সুখ ভালো হচ্ছে তুলার জাতক বা জাতিকা, বা আপনি যখন তুলার মানুষ হচ্ছেন। তো ওভারঅল জায়গাগুলো ভালো, বাবা মার সাপোর্ট মোটামুটি পাচ্ছেন, অসুবিধা নেই। তুলা চলুন, ভালোভাবে চলুন, পজিটিভলি চলুন, লাখ মোটামুটি ফরেইয়েছে। তুলা চিত্রা নক্ষত্র, আবার রিপিট করছি, কন্ট্যাক্টস বিল্ড করুন। তুলা সাথী নক্ষত্র, ডমিনেট করুন। তুলা বিশাখা নক্ষত্র, টার্গেট অ্যাচিভ হচ্ছে। দেখুন নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে বৃশ্চিক। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, হেলথ কিন্তু খুব একটা ভালো নয় এবং শরীর সামলাতে হচ্ছে। বাবা মার হেলথ ভালো, পার্টনারেরও শরীর সামলাবেন যদি ম্যারিড হন। পার্টনার, বাড়ির মহিলাগুলো শরীর একটু সামলান, দিদি, বোন, আপনি হাজব্যান্ড হলে ওয়াইফ, মা বাবা ঠিকই আছেন। ইনভেস্টমেন্ট কিন্তু ভুল হবে, বাজে খরচা বাড়বে, অপ্রয়োজনীয় ফালতু খরচাগুলো বাড়িয়ে ফেলতে পারেন, আননেসেসারি। ট্যুর ভালো রেজাল্ট দিচ্ছে, কোনো ট্যুর, অফিসিয়াল কোনো ট্যুর, কোনো ঘুরতে যাওয়া, কোনো বেড়াতে যাওয়া, দৈব পুরো মাত্রায় আপনার সাথ দেবে। তুলা রাশি, এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, দৈবকে কাজে লাগান, কুইক সিদ্ধান্ত নিন, বড় কোনো কাজ করুন, কথা বলুন এবং লিড করতে হবে। বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে, মানুষ হলে এই ব্যবস্থা করতে হবে। তো হাসি মুখে সকলকে নিয়ে, এবং লোকে যেন একটা সম্ভ্রমের জায়গাকে আমি আদায় করতে পারি, সম্মানের জায়গাকে আদায় করতে পারি বা রিচ করতে পারি। আপনি বৃশ্চিক, আমাকে দেখতে হবে এই ব্যাপারটা। ততটুকুই মিশবেন যতটুকু প্রয়োজন, ততটুকুই টাইম দেবেন যতটুকু দেওয়ার। এক্সট্রা গল্প, এক্সট্রা কথাবার্তা, এক্সট্রা আলোচনা প্রয়োজন নেই আপনি বৃশ্চিকের মানুষ হলে। বৃশ্চিক বিজনেস সামলান, বিজনেস কিন্তু ভালো চলছে না। সবচেয়ে বড় কথা, আপনি কাউন্টারকে সময় দিন, আপনার কাস্টমারদের আরও বেশি করে সময় দিন, ইনভলভমেন্ট বাড়ান। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম একটু ভোগাচ্ছে, জ্ঞাতির সাথে সম্পর্কগুলো বেটার হচ্ছে। সন্তান সুখে বাধা, সন্তানের সাথে সম্পর্ক খারাপ, অথবা সন্তানের অ্যাক্টিভিটিসগুলো খারাপ হতে পারে। পড়াশোনা অ্যাভারেজ চলছে, আরও বাড়াতে হবে, বাড়ানোর দরকার রয়েছে। গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, সিনিয়র, এজেড, বাবা মা বা পেরেন্টস,
ঠিকঠাক রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে আপনি যখন বৃশ্চিকের মানুষ। যে কোনো লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইনত প্রবলেম বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আমার মনে হয় আপনাকে বেটার রেজাল্ট দিয়ে যাবে বা বেটার ফল দিয়ে যেতে পারে বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, তাড়াহুড়ো করার দরকার আছে। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, একটু আরও বেশি চালাক চতুর হতে হবে। আর একটু চালাক চতুর ওইভাবে হওয়া যায় না, একটু ডিপলি গিয়ে ভাবুন, দিয়ে কাজ করুন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের হাতে কাজ করবেন, তবে আপনি রেজাল্ট পাবেন এবং সেটা কিন্তু বেটার রেজাল্ট দেবে। তো এটা গেল বৃশ্চিক রাশি। বৃশ্চিকের পর ধনু রাশি। দেখুন বন্ধুরা, আপনারা কিছু কমেন্ট এখনও করছেন ধনু রাশি ভালো ফল পাচ্ছি না। কিছু খারাপ ফলের জায়গা রয়েছে, কিছু রয়েছে, কিন্তু যে খারাপ পিরিয়ডটা ছিল না সাড়ে সাতির সময় বা এই সময়, বিশ্বাস করুন কেটে গেছে সেটা। আপনার রাশিচক্রে যদি সময় খারাপ চলে সেটা আলাদা ব্যাপার, রাশিচক্রে সময় খারাপ চলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি এক্সপেক্ট করবো যে ধনুরাশির ফলাফল ভালোই হবে বা ভালোর দিকে যাচ্ছে। তো যেটা আমি রাশিফল নিয়ে আলোচনা করছি, ধনুরাশির শরীর ইমপ্রুভ করবে, ফ্যামিলি শরীর ইমপ্রুভ করবে এবং সেভ হতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, বাবা মা ভাই বোন সন্তান পার্টনার হেলথ ভালো হচ্ছে। শত্রুতা জনিত জায়গাগুলো কিন্তু থাকছে, স্পেশালি প্রফেশনাল ফিল্ডে, যার যেটা প্রফেশন, আমি চাকরি, আপনি ব্যবসা, একজন অন্য কিছু, যার যেটা প্রফেশন, শত্রুতা কিন্তু থেকে যাচ্ছে। কাজ ভালো হচ্ছে, কাজ এগোনো, পজিটিভলি কাজ করা, ঠিকঠাকভাবে কাজ করা, দায়িত্ব নিয়ে কাজ করা, কিছু অ্যাচিভ করা, কোনো টার্গেট রিচ করার ব্যাপার রয়েছে, বড় কিছু অ্যাচিভ করার ব্যাপার রয়েছে, কাজ হবে। 4th হাউসে রাহু মানসিক চঞ্চলতা তৈরি করে রেখে দিয়েছে, কনফিডেন্স ফ্ল্যাকচুয়েট করাচ্ছে, এটাকে সামলান, ব্যবসা ইমপ্রুভ করবে। আমার মনে হয় বিজনেস কিন্তু ইমপ্রুভ করার জায়গা রয়েছে, বিজনেস কিন্তু ইমপ্রুভ করার ব্যাপার স্যাপারগুলো থাকছে। তো দেখুন, হ্যাঁ, এটা দেখতে হবে, নিজের হাতে কাজ করুন, দায়িত্ব নিন, দৈব সাপোর্ট করবে। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম কিন্তু ভোগাচ্ছে, প্রেমে চাপ রয়েছে এই সপ্তাহে। বন্ধুত্ব জায়গা, বন্ধু বাড়ানো, বন্ধুত্ব বা বন্ধু বান্ধবীদের জায়গা, এটা ভালো করতে পারে। সন্তান সুখ ঠিকঠাক, পড়াশোনা আরও বেশি মনোযোগী হতে হবে। পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি, লিগাল প্রবলেম ঠিক রেজাল্ট দিচ্ছে। গুরু, এজেড, বাবা মা, সিনিয়র লেভেল, তাদের সাপোর্ট মনে হয় ভালো ফল দিয়ে যাবে, অসুবিধা নেই। তো সব মিলিয়ে ধনুরাশি পজিটিভ ফিল করার জায়গা রয়েছে। আমি একটা সাজেশান দিতে পারি, খারাপ তো পার্টিকুলার কোনো দিক থেকে হচ্ছে না, মানে 10টা দিক থেকে হচ্ছে না, পার্টিকুলার একটা জায়গা থেকে গন্ডগোল হচ্ছে, সেটাকে খুঁজে বার করুন, সেই জায়গাটাকে রিপেয়ার করার ব্যবস্থা করুন, অনেকটা ইমপ্রুভ করে যাওয়ার কথা। তো মূলা, উপরমহলের সাথে কথা বলবেন। পূর্বসারা নক্ষত্র, সম্পর্কগুলো উন্নতি করুন। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভাগ্য নির্ভর হবেন না, অসুবিধায় পড়ে যাবেন। ভাগ্য বা ডেস্টিনি বা কপাল নির্ভর হলে কিন্তু অসুবিধায় পড়তে পারেন। মকর রাশি, এই রাশিটির কিন্তু এই সপ্তাহে বাধা বিপত্তি ভরা জায়গা রয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে শরীর বা স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে, আমার বা আমার ফ্যামিলির হেলথ ইমপ্রুভ করছে, অসুবিধা নেই। ইনভেস্টমেন্ট অ্যাভারেজ, ট্যুর ভালো রেজাল্ট দেবে, আমি কোনো ট্যুরে যাচ্ছি, কোনো ট্রাভেলে যাচ্ছি বা ইত্যাদিগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। দেখুন, গুরুত্বহীন হয়ে পড়তে পারেন, 1 নম্বর কথা। কাজ পাচ্ছি না, কাজ করতে দিচ্ছে না, ঠিকঠাক মতো কাজ করানো হচ্ছে না, মানে ভ্যালু কোনো না কোনোভাবে ক্রিয়েটে প্রবলেম। 2 নম্বর ব্যাপার হচ্ছে কাজের প্রগ্রেস খুব স্লো, রেট বা রেশিও খুব স্লো, এই ব্যাপারটা মকরের ক্ষেত্রে কিন্তু চাপ দেখাচ্ছে। মকর রাশি কর্মক্ষেত্রে, কর্ম নিয়ে হতাশা সৃষ্টি হওয়ার জায়গা রয়েছে। ধরুন টার্গেট 10,000 টাকা তৈরি করতে হবে, এসব মানে কাজ করতে হবে, কোনোভাবে হচ্ছে না, এটা গুরুত্বহীন হয়ে যাওয়া, কাজ না এগোনো, ফ্লোটা নষ্ট হওয়া। বিজনেস ক্ষেত্র ভালো, চাকরি ঘেঁটে থাকা এবং অ্যাকচুয়ালি আপনি মানসিকভাবে ঘেঁটে রয়েছেন, সিদ্ধান্তহীনতায় ভোগা। দাম্পত্য জীবন ভালো শুধু বলবো না, খুব ভালো বলতে পারি। পেরেন্টসদের সাথে সম্পর্ক খারাপ, এজেড পেরেন্টস, এনাদের সাথে। সন্তানের সাথে সম্পর্ক ভালো, জুনিয়রদের সাথে সম্পর্ক ভালো, বরং সিনিয়র লেভেলগুলো থেকে গণ্ডগোল আসছে। সব ক্ষেত্রে চাকরি, বিজনেস, ফ্যামিলি গণ্ডগোল হচ্ছে। বিদ্যায় সাফল্য, দৈব সাথ দিচ্ছে না।
লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইনত জটিলতা বা এই জায়গাগুলো আপনাকে বেটার রেজাল্ট দিয়ে যাবে মকর রাশির মানুষ বা জাতক জাতিকা হলে। তো বন্ধুরা, আপনি যখন মকরের মানুষ বা আপনি মকরের জাতক জাতিকা, প্রবলেম কিন্তু চাকরি ক্ষেত্রে এবং কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল জায়গায় দৈব সাপোর্ট না করা, এটা চাপের। হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং আরও বেটার করুন। আর আপনি হাউস ওয়াইফ হলে শত্রুতা পাবেন, লক্ষ্য রাখুন। মকর, উত্তরাছাড়া নক্ষত্র, ঝামেলা বাড়বে। শ্রবণা নক্ষত্র, সিনিয়র লেভেল থেকে চাপ তৈরি হবে। ধনিষ্ঠা নক্ষত্র, রাগ কন্ট্রোল করুন। জেদ, রাগ, মাথা গরম, টেম্পার ধরে রাখুন, বেটার হবে। কুম্ভ রাশি, আপনি কুম্ভের জাতক বা জাতিকা, এই সপ্তাহ ভালো হচ্ছে। দেখুন, কুম্ভের শরীর, নিজের আমার শরীর ভালো নয়, ফ্যামিলির শরীর ভালো হচ্ছে। বাবা মা বাচ্চা এজের শরীর ভালো। টাকার চাপ রয়েছে, খরচা মেপে করবেন। ভ্রমণে বেটার রেজাল্ট দেবে। ট্যুর ভালো হচ্ছে বা ট্রাভেল ভালো হচ্ছে। কুম্ভ রাশিকে আমি যেটা সাবধান করব, অপ্রয়োজনে খরচা করবেন না। 10 টাকারটা 7 টাকায়, 8 টাকায়, 9 টাকায় মেটানোর চেষ্টা করবেন, এটা বেটার। কাজের ফ্লো বাড়বে, দায়িত্ব বাড়বে, লোকের প্রয়োজন হবে আমাকে, মানে আপনাকে, কুম্ভের জাতক বা জাতিকা। এবং আপনি একটা স্থির কাজ ধরে এগোবেন, এটা বেটার রেজাল্ট দেবে। আপনার কাজ এগোচ্ছে, কাজের প্রগ্রেস এবং টার্গেট রিচ করার জায়গা খুবই ভালো। প্রফেশনাল জেলাসি থাকছে সহকর্মীদের থেকে, কিন্তু ওপর মহলের সাপোর্ট, ওপরওয়ালার সাপোর্ট অর্থাৎ দৈব সাপোর্ট আপনি পাচ্ছেন, আপনি যখন কুম্ভের মানুষ। ব্যবসা বন্ধুরা মন্দার দিকে যাচ্ছে। আমি স্পেশালি বলবো, কাস্টমার আসবে, কিন্তু কাস্টমারদের সাথে ডিলটা গন্ডগোল রয়েছে। কাস্টমার স্যাটিসফ্যাকশানের জায়গা কিন্তু কম রয়েছে, এটা কুম্ভের ক্ষেত্রে প্রবলেম। তো বন্ধুরা, এটা একটু লক্ষ্য রাখুন। দাম্পত্য জীবন অ্যাভারেজ, প্রেম ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন। গুরু, এজেড, বাবা মা ঠিকঠাক, সাপোর্টও ঠিকঠাক। ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিক নেই। বিদ্যা ভীষণ রকমভাবে ঝোলাচ্ছে, তো বিদ্যার জায়গাটা খেয়াল রাখুন। আমার মনে হয় লিগাল কোর্ট কাছারি, আইন বা পুলিশি ঝামেলা আপনার ফরে যাচ্ছে। কিছু ক্ষেত্রে একাকিত্বতা, লোনলিনেস, মানসিকভাবে অবসাদ, বিষাদক্ষিন্নতা গ্রাস করতে পারে, এটা কুম্ভর ক্ষেত্রে প্রবলেমের। তো কিন্তু কুম্ভ রাশি, নিজেকে ব্যস্ত রাখুন, উপরওয়ালা চিন্তা করুন, দৈব নির্ভর থাকুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা, এই সপ্তাহে ইনিশিয়াল স্টেজে বাধা থাকছে, তো দাঁতে দাঁত চেপে লড়ুন। যত সময় এগোবে রেজাল্ট বাড়বে। শতভিসা নক্ষত্র, মানুষ চিনুন। পূর্ব ভাদ্রপদ, এই সপ্তাহে গোপনীয়তা মেনটেন করে কাজ করতে হচ্ছে। সিক্রেসি, প্রাইভেসি, গোপনীয়তা মেনটেন করে চলতে হচ্ছে। আমার মনে হয় সেটা আপনাকে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে। তো লাস্ট রাশি কী রাশি? লাস্ট হচ্ছে মীন রাশি। দেখুন, মীন বড্ড বেশি মাথা গরম করতে পারেন। শরীরগুলো ইমপ্রুভ করছে আমার এবং আমার ফ্যামিলির। ইনভেস্টমেন্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল থাকছে, কিন্তু মাথা গরম, ধৈর্যচ্যুতি, ধৈর্য ধরতে না পারা আপনাকে ভোগাবে। লোকে সমীহ করবে, আপনাকে প্রয়োজন পড়বে, আপনাকে কিছু ক্ষেত্রে ইউজও করবে আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার দৈব সাপোর্ট করছে, আপনার কাজ ভালো হবে। কম বেশি বাধা বিপত্তি থাকছে, যোগ্যতার দাম পেতে সমস্যা হবে, কাজ এগোচ্ছে। বিজনেস যথেষ্ট স্টেবল, যথেষ্ট না হলেও ভালো স্টেবল। তবে বন্ধুরা, চোট আঘাতের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। কিছু ক্ষেত্রে খুব ক্লোজ কোনো মানুষের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। যে কোনো একজন, ইদার হাজব্যান্ড অর ওয়াইফ অর ক্লোজ ফ্রেন্ড বা ফিলোসফার বা কোনো ভালো গাইড, সম্পর্ক খারাপ হতে পারে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো। লিগাল কোর্ট কাছারি, জায়গা জমি, আইন, পুলিশি ঝামেলা, এই ধরনের ব্যাপার স্যাপার ঠিকঠাক। বাবা মার সাথে গন্ডগোল বলছি না, বলছি খুব ক্লোজ কারোর সাথে গন্ডগোল, এবং সেটা আপনার ভাষা খারাপ, আপনার দিক থেকে কোনো প্রবলেম বা প্রত্যাশা বা যাই বলুন, যেটা বলুন, এই জায়গার জন্য হতে পারে। তো এটা একটু দেখুন। এবং আপনি মিনের মানুষ হলে বিচক্ষণতা দেখান। আপনি একটু ধীর স্থিরভাবে এগোন, আপনি বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। মিনের মানুষ বা জাতক জাতিকারা তাড়াহুড়ো করলে সমস্যা রয়েছে। ইমোশন কিছু ক্ষেত্রে ভোগাবে, এবং এই ইমোশন থেকে মাথা গরম হলে খারাপ, তাড়াহুড়ো করতে গিয়ে খারাপ হওয়া, এটা ব্যাপার।
তো দাম্পত্য জীবন যার যেটা ক্লোজ, প্রেম কারুর ক্ষেত্রে জায়গাটা সামলান। সন্তান সুখ, বিদ্যাস্থান ভালো, কোর্ট কাছারি লিগাল পুলিশি ঝামেলা আমার মনে হয় না আপনাকে এমন কিছু ভোগাচ্ছে। কিছু ক্ষেত্রে জায়গা জমি সংক্রান্ত প্রবলেম থাকলে একটু ভোগাতে পারে, বাট অসুবিধা নেই। ট্যুর বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিতে পারে। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই সপ্তাহে সম্মান নিয়ে কাজ করুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র এ সপ্তাহে জব চেঞ্জেসের কোনো রকম, চাকরির ক্ষেত্রে রিস্ক নেওয়ার কোনো রকম চেষ্টা করবেন না। রেবতী নক্ষত্র মানুষজনদের সঙ্গে মিশতে সমস্যা রয়েছে, সেটা চাকরি করুন, ব্যবসা করুন, হাউসওয়াইফ হন, যেই হন আপনি, এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে মিশতে, কথা বলতে বা ঠিকঠাক মতো সম্পর্ক চালাতে প্রবলেম রয়েছে। দেখুন আমরা তো সমাজবদ্ধ জীব, তো এই ব্যাপারগুলো নিয়েই আমাদের চলতে হয়, তো এটা একটু লক্ষ্য রাখতে হবে। এটা ঘটনা। আজকের দিনে সবচেয়ে বড় সমস্যার নাম হচ্ছে ডিপ্রেশন। চলুন নেক্সট পার্টটায় যাই, পরের পার্টটায় যাই, লাস্ট পার্ট এটা। আজকে কিছু জিনিসকে একসাথে পাঞ্চ করে আপনাদেরকে কথা বলবো। আমি যেটা বলছিলাম এটা অনেকের প্রিয় পাঠ, অনেকে অভিযোগ করেন হয়তো গত 1-2 সপ্তাহে একটু কম আলোচনা হয়েছে এগুলো নিয়ে। আমি আজকে আপনাদেরকে কিছু ভাবতে বলবো, কিছু জিনিস ভাবার কথা বলবো। আমি বহুবার আপনাদেরকে বলেছি, কি বলেছি বলুন তো, যে আধ্যাত্মিকতা নিয়ে থাকুন কিছু ক্ষেত্রে, মহাপুরুষদের জীবনী পড়ুন। হ্যাঁ, এক জায়গায় কোনো একজন দার্শনিকের একটা উক্তি রয়েছে, বলছে বই পড়া মানে হচ্ছে বই পড়া। অ্যাকচুয়ালি বই পড়া মানে হচ্ছে যে গত শতক বা কিছু বড় চিন্তাভাবনার মানুষের সাথে পরিচয় করা। কত বড় কথা দেখুন। ধরুন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়ছি, কোনো একটা গল্প করছি, তার মানে কি রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনাগুলোকে তো আমরা পড়ছি। ধরুন একটা বই পড়ছি বা কবিতা পড়ছি, তা ওটা তো ওনার মাথার ফসল। তা আমরা তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনাটার সঙ্গে পরিচিত হচ্ছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কে? তিনি হচ্ছেন বিশ্বকবি, তাই তো? তাহলে তার চিন্তাভাবনার মধ্যে তার জীবনটা দেখুন, মানে দগ্ধ জীবন ছিল, দগ্ধ, কিন্তু তার হাত দিয়ে কি বেরিয়েছে দেখুন, কতটা গুণের চোর। আমি যেটা বলছিলাম, যখন শুরু করেছিলাম মনে আছে, যখন ভিডিওটা শুরু করেছিলাম বলছিলাম না, এই জানুয়ারি মাস শুরু হলো, আপনাদের বহুজনকে হ্যাপি নিউ ইয়ার বললাম, মাস শেষ হয়ে গেল। তো সময় কিভাবে চলে যাচ্ছে আমরা তো বুঝতেই পারি না, 1 নম্বর কথা। কিন্তু কাল যে চক্র, হ্যাঁ কাল যে চক্র, এই কালচক্রের সবচেয়ে বড় উদাহরণ হয়তো প্রভু রামচন্দ্রই দিয়ে গেছেন। কিভাবে বলি, এখানে অনেক দ্বিমত আছে, কিন্তু এই জায়গাটায় দ্বিমতটা হচ্ছে এটা, প্রভু রামচন্দ্র যখন যমরাজ বা যমদূত এলো তাকে মনে করাতে যে প্রভু আপনি যে কাজের জন্য এসেছিলেন, যে কাজ বা যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, সেই উদ্দেশ্য পূরণ হয়েছে। আপনি তো নারায়ণ, তো আপনার স্বলোক বা নিজ লোকে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। এরপরেও যদি আপনি থাকতে চান আপনি থাকতে পারেন, আপনি তো শেষ কথা। তো তিনি বললেন না, এবার আমি আমার ধামেই ফিরে যাব। কিন্তু তিনি জানতেন হনুমানজি সামনে থাকলে ফিরতে উনি ওইভাবে তাকে চলে যেতে দেবেন না, তাই না? তো তিনি কি করলেন, তিনি হনুমানজিকে একটা আংটি কোথাও জল বা কিছুতে গর্তে ফেললেন। তিনি বললেন যে নিয়ে এসো তুমি এটা। সেই আংটিটা চলে গেল একদম ভূগর্ভ তলায়। হ্যাঁ, তো হনুমানজি যাচ্ছেন রামচন্দ্রের আদেশ, এবং গিয়ে দেখা গেল সেখানে একটা রামচন্দ্রের যে আংটিটা দিয়েছিলেন উনি দেখেছিলেন অনেক সেই আংটি পড়ে রয়েছে। এবং হনুমানজি দেখে আশ্চর্য হলেন যে সব কটা আংটি অরিজিনাল, সেম অরিজিনাল জমে রয়েছে। তিনি তো খুঁজে পেলেন না যে কোনটা কি, কোনটা আসল, কোনটা প্রভু রামচন্দ্রের। সেখানে ভগবান বলা হয় ব্রহ্মা। এখানে মতবিরোধ রয়েছে, কিন্তু অনেক জায়গায় অনেক রকম লেখা রয়েছে বা এটা বলছেন ভগবান ব্রহ্মা সেখানে হাজির হলেন হনুমানজির প্রার্থনা শুনে। বলছেন যে কোনটা প্রভু রামচন্দ্রের, আমি তো বুঝতে পারছি না প্রভুর জিনিস। বলছেন প্রভু তোমার সাথে প্রত্যেক কালচক্রের শেষেই এইভাবে চলনা করে তোমাকে আলাদা করেছেন যাতে উনি স্বলোকে ফিরে যেতে পারেন। এই যত আংটি দেখছো সবই প্রভুর আংটি, সবই প্রভুর আংটি।
হ্যাঁ, এবং এই প্রত্যেক কালচক্রের শেষে এই একটি করে আংটি জমা হয় এবং এতগুলোই কালচক্র পেরিয়েছে, ভেবে দেখুন। অপরদিকে এখানে আরেকটি উল্লেখযোগ্য ইতিহাস রয়েছে বা ঘটনা রয়েছে মহাদেবের বিষয়ে, এই ঘটনায়, এই ধরনের ঘটনায়। সেটি হচ্ছে মহাদেব দেখবেন যখন রুদ্ররূপ, তার 108 মুন্ড তিনি ধারণ করেন, দেখবেন বলা হচ্ছে প্রত্যেকটি দেবী সতীর নরক মুন্ড, আপনারা শুনে আশ্চর্য হবেন, ওই 108টি কালচক্র পেরোনোর জন্য প্রত্যেকটি একটি করে। তো এটাই ঘটনা। কিন্তু এগুলো তো মহাদেব বা প্রভু রামচন্দ্র বা এদের কথা। বেশি দিন আগে যেতে হবে না, ডিপ্রেশন বলছিলাম না আপনাদেরকে, মহাপুরুষদের জীবন কেন পড়তে বলি, পড়লে দেখবেন কোনো ডিপ্রেশন, কোনো ফ্রাস্ট্রেশন আছে না। আপনি দেখুন নেতাজির জন্মদিন তো গেল, নেতাজি দেখুন, একটা সাধারণ, আমাদের মতোই সাধারণই বলছি, সাধারণ, তিনি অ্যাকচুয়ালি সাধারণ নয়, বাট বলছি কারণ ধরুন উনি যে সময় জন্মেছিলেন সেই সময় হয়তো দেখা যাবে আমাদের ঠাকুরদার বাবা জন্মেছিলেন, তাই তো, আমাদের ঠাকুরদা বা ঠাকুরদার বাবা এনার জন্মেছিলেন, তো তাহলে সম্পর্কে তিনি আমাদের ওই ধরনেরই কিছু হবেন। তা সেই লোকটা, সেই ভদ্রলোকটি মনের জোরটা কতটা দেখুন। সেই সময় কলকাতা 1900 সম্ভবত 11, এক্স্যাক্ট সালটা মনে নেই, ভারতের রাজধানী ছিল, তারপর দিল্লি ট্রান্সফার হলো, কিন্তু কলকাতা জাঁকজমকপূর্ণ শহর, কারণ রাজধানী ছিল। কলকাতার বুকে প্রাইভেট আর্মি তৈরি করে দিয়েছিলেন, নিজস্ব আর্মি, ভেবে দেখুন, নিজস্ব। আজাদিন ফৌজ তো তার নিজের তৈরি করা, নিজের সৃষ্টি করা। তুমি ভাবুন কোথা থেকে অতগুলো লোককে ট্রেনিং দিল, কিভাবে, এবং তখন ইংরেজ আমল। নিজস্ব আর্মি, শুধু তাই নয়, তৈরি করা নয়, কলকাতার বুকে মার্চ করানো রাস্তা দিয়ে, লোক দেখছে, লুকিয়ে ছুড়িয়ে কিছু না। তাহলে কতটা মনের জোর ছিল, কতটা মনের জোর ছিল, তাই না? তার মিউজিয়াম রয়েছে, আপনারা দেখতেই পারেন, গেলে দেখাই যায় কলকাতার বুকেই রয়েছে, তার সমস্ত ব্যবহার্য জিনিস, তার বাড়ি সবই রয়েছে, টিকিট কেটে দেখতেই পারেন। তো দেখুন না, ডিপ্রেশন কাটবে। দেখুন আমি যেটা বলছিলাম, যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম, আমার এই লাস্ট পার্টটা যাতে চেষ্টা করি কিছু আধ্যাত্মিক কথা বলার, কিছু মোটিভেশনের কথাবার্তা বলার, যাতে একটু ভালো লাগে আপনাদের। লাস্ট পার্ট দেখুন, আমরা অনেকে বলি যে আমাদের লোভ নেই, বলি না, মিথ্যা কথা বলি। ষড়রিপু আছে, আমরা ষড়রিপুর জীব, ষড়রিপু, 6টা রিপু আমাদেরকে না আষ্টে পিষ্টে বেঁধে রেখে দিয়েছে, আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে, কারুর কম কারুর বেশি, কিন্তু ষড়রিপু প্রত্যেকের আছে। এটা নিয়ে আমি অন্য কোনো দিন বলবো, একটু শুধু বলি, এর বিশদ ব্যাখ্যা রয়েছে। কাম, ক্রোধ, লোভ, ভয়, মোহ এবং মাৎসর্য, এই তো ষড়রিপু। মানুষ লোভকে তাও জয় করতে পারে, লোভ জয় করা যায়, কিন্তু পরবর্তী যে ধাপগুলো, এবং সবচেয়ে আমি ফিল করে দেখেছি, বা আমি যেটুকু পড়েছি, বা আমি যেটুকু দেখেছি, সবচেয়ে শক্ত হচ্ছে কাম, এবং এটা শেষ, বলা হয় আদিমতম প্রবৃত্তি, একে জয় করা সবচেয়ে শক্ত। কাম বাসনা প্রত্যেকের মনে রয়েছে, শুধু প্রত্যেকটি রিপুই, মানে এগুলো জয় করার উপায়ই কিন্তু সাধনা। অ্যাকচুয়ালি সাধনা মানে শিব দর্শন, কালী দর্শন, তারা দর্শন, এগুলোর থেকেও বড় ব্যাপার আত্মদর্শন, আত্মজ্ঞান, এটাই ব্রহ্মজ্ঞান, নিজেকে জানা। তাই জন্য সিদ্ধ পুরুষরা তারা বলছেন যে আমি বা আমরা আমাদের নিজেদেরকে জেনেছি। এটা আজকের দিনে যেগুলো বলা হয়, যেগুলো অতীন্দ্রিয়, যেগুলো মহাপুরুষরা করেন, সিদ্ধ পুরুষরা করেন, এগুলো বলা হয় মানুষের, এগুলো মানুষের শরীরেই আছে। সব কিছু বলা হয় যা আছে মহাবিশ্বে, তা আমাদের শরীরের মধ্যে ভগবান দিয়ে দিয়েছেন। শুধু এই জায়গাগুলোকে জানা এবং এগুলোর ইউজকে জানা, তাহলেই
মানুষ আত্মদর্শন পায়, এবং আত্মদর্শন মানে শিব দর্শন। এটা ঘটনা। আমরা যেগুলো দেখি না যে মহাপুরুষরা অনেক কিছু করতে পারেন যেগুলো আমরা পারি না, বলা হয় একসময় এগুলো আমরা পারতাম, কিন্তু যুগ বা সময়ের তালে 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 এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়েছে। এইটাই জানার রাস্তা, সেগুলোই হচ্ছে সঠিক সাধনা বা সাধন পথ। এবং সাধনার দ্বারাই অ্যাকচুয়ালি মানুষ এই রিপুগুলোকে জয় করতে পারে। এক এক ধাপে এক একটি রিপুকে জয় করা যায়। আমি যেটা বলছিলাম, দেখবেন সাধকদের পতন কোথায় হয়। যুগ যুগ ধরে আমরা দেখেছি, আমরা গল্প দেখেছি যে দেবরাজ ইন্দ্র কোনো একটা রাক্ষস তপস্যা করছে বা কোনো একটা সাধু তপস্যা করছে, ইন্দ্রর ভয় লাগছে যে হয়তো কিছু করবে, মানে স্বর্গকে আক্রমণ করবে বা স্বর্গ দখল করবে। তিনি কোনো একটু মানে স্বর্গের যে নৃত্যকী বা এনারা রয়েছেন, রম্ভা উর্বশী, এনারা অপ্সরা যাদেরকে বলা হয়, তাদেরকে পাঠাচ্ছেন অ্যাকচুয়ালি কিসের জন্য? ওই ষড়রিপুর টান। এবং এতে তাদের পরীক্ষাও হচ্ছে। এবং বহু সাধক যুগ যুগান্ত ধরে দেখা গেছে যে তারা এই ফাঁদে পা দিয়েছেন। লোভ জয় করা যায়, ভয় জয় করা যায়, ক্রোধ জয় করা যায়, কিন্তু এই রিপু তো অ্যাকচুয়ালি যদি বলা হয় মানুষ এটিকে কন্ট্রোল করতে পারে, সমস্ত রিপু তার কন্ট্রোলে চলে আসে। তো চেষ্টা করা এবং তার জন্যই সংযত জীবনযাপন করা। তো যাই হোক, আজ এটুকুই থাক। আজকে কিন্তু অনেকটা টাইম হলো হয়তো, তো এটুকুই থাক। এটা নিয়ে আমি চেষ্টা করব নেক্সট এপিসোডে আরও ডিটেলস আলোচনা করার। আমি আপনাদেরকে বারবারই বলি, আত্মদর্শন তার প্রসেস বা পন্থাও আমি পন্থা মানে কীভাবে করবেন বলবো না, কি দর্শন হয়, শরীরে কোন পার্টে গিয়েছে আমি বলবো আপনাদেরকে, চেষ্টা করব জানানোর। তো এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন, এই কামনা করলে আজকে যাই। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলবো, চিন্তা নেই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই। নমস্কার।